খেলো মোমেন প্রেমের খেলা ও জালালউদ্দিন প্রেমের খেলায় লাইগা যাও লামাকামের খুঁজে যাও লার মাকাম যেদিন পাইব সেদিন আমার আল্লাহ তোমার হাসিল হইয়া যাইব সুবহানাল্লাহ কইতেন না কিন্নে ফামু কয় তুমি ইব্রাহিম ইবনে আদম রে দেখো বলখের বাদশা আল্লাহ পায় না এবার বলখের বাদশার একজন খবর দিও লামাকাম হাসিল করো বলে লা মানে কি কয় কি নাই কয় তুমি ইব্রাহিমের তো বাড়ি আছে তোমার ঘর আছে তোমার দৌলত আছে তোমার রাজত্ব আছে স্বর্ণের কুরসি আছে আরে ইব্রাহিম ইবনে আদম লামাকামে না গেলে বন্ধুর দর্শন পাবি না এবার লামাকামে যাও এক পীর বেড়ায় পাগলের মতো গেছে উনি ইবাদত করে আর আল্লাহর অভিযোগ করে ও খোদা এত ভ্যাম করলাম তো বলে ভাই না বাসও করে না সাদের উপরে কেটে হাঁটে খট ঠক 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 করে বড় বড় ফার ফলে তুমি সাদের কায় কেটে রে আমি রে উমাগো কি করো রে কয় আমার উঠারে গেছে আমি কুদাইছি সাদের উপরে ওনার সাথে গুসা ব্যবহার করবে ব্যবহার তুই আমার এটা উঠাইছিস দূরে গেছে গিয়াছে এগারো দর্শের তরবারি সায়াদম হাইটে কিতাব রাখালের মতোই চলার একটা কাপড় নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পরা একজন মানুষ এনারে তরবারি ধরছে কিরি বাবা আমার তরবারি ধরছিস কি আমার তো কিছুই নেই সুবহানাল্লাহ উনি ঘোরার পরে ওনার চেহারা দেখে ইব্রাহিম ইবনে আদম ঠসকি লেগে গেছে বাবা রে কত নূরের চেহারা দেখলাম এমন চেহারা তো জীবনে কোনোদিন দেখি নাই কে তুমি বলে লোকটা ডাকিয়া বলি ইব্রাহিম সারা রাত কত অভিযোগ করছস আমার আল্লাহরে তোর ডাকে সাড়া দেয় না তোর তো অনেকেই ডাকে সাড়া দেওয়ার আছে ইব্রাহিম আমার দিকে তাকায় দেখ এই কনকনে ঠান্ডার মধ্যে আমার গায়ে কোনো কাপড় জড়াইতে পারি না আমি এত গরিব মানুষ আমার উটটা হারাই গেছে রে আমি উট খুঁজতে এটার উপর আইছি তুই কি বলদ নি কোনো উট কি ছাদের উপর উঠেনি তুই বলদ নি কোনো আল্লাহ কি তোর কম্বলের ভিতরে বলি তর্ক করতে করতে হঠাৎ ইব্রাহিমের কচুক কুচারি লার মকামনা গেলে তো কামিত না খালি বুঝার এমনি হয়ে বেড়া দিছে দৌড় এবেটাও দৌড়ে ইব্রাহিম না আদম দৌড়ে দৌড়তে দৌড়তে জঙ্গলের ভিতর যায় ঢুকছে কই যায় ঢুকছে হঠাৎ দেখে উধাও এবার ইব্রাহিমকে খুদা বাইরে যখন কুইরি লিছ আর রাজপ্রাসাদে যাব না এখন একজন ফিরের খোঁজ পাইছে ওনার পীর সাহেবের বাড়িতে গেছে মুড়ি ধোয়া ছাড়া তো এটা পাওয়া যাবে না সবের সাথে তাই নিয়ে চাদর ধরছে পীর সাহেব কইছে তুমি আমার চাদরটা ছেড়ে যাও সুবহানাল্লাহ কইতেন এখানে একজন মানুষ আছে যার গায়ে বিকাউজ আছে সব গরিব মানুষ মুড়ি দিছে বাদশারে মুরিদ করলো না কেউ কিন্তু চিনেও না উনি আস্তে করে বললেন হুজুর আমি একজন গরিব মানুষ মুরিদ করলেন না তুই সবের ফাঁকি দিস তুই গরিব কেটে গেছিস তুই কতক্ষণ গরিব তো আমার মাথা কাটবার হুকুম দিবে সুবহানাল্লাহ কইতেন তুই যে বলখের বাদশাহ সোলা ফেলে কি আমার গোপন করতে পারবি কতজন আমার মুরিদ করতেন না আগে লাউ এলো সুবহানাল্লাহ আগে লাউ এলো তারপরে মুরিদ করুম না আমি কোন দুষ করুম আমারও কেটে লিখে তোর রাজার তো কোনো স্টেশন নেই বেটা বহুত রাজা নবীর বিরুদ্ধে যুদ্ধ করে নেই আরো জোরে কেন করে নেই ফেরাউন কি আল্লাহ ওলি আছেন নিয়ে শেষে শয়তান হয়ে বসে গুসাটা কি মুসারে দিলে কি আমারে ছিল না সুবহানাল্লাহ কইতেন তুমি এত ভাবার মুসারে দিলে আমারে দিলে না কে আমারে দিলে তো ঘরে ঘরে মসজিদ বানাই দিত হিংসা কি কথা কয় না কি ইব্রাহিম ইবনে আদম কইল হুজুর তাহলে কি করতে হবে তুমি যেটা মনে করো তোমার লা করতে গিয়ে যেই কাজ দরকার এটা করো আমি লইছো বদনা মানুষ উজু করে বদনা দেয় টাটি যে বদনা দিয়ে দেয় তার টিলা সাফ করে 4 বছর কত বছর 4 বছর মুনি খাটাই এক ফাতিল দিছে দিয়া কইলে আমার দোস্তের কাছে পৌঁছে দিস কই জানেন নি ইব্রাহিম ইবনে আদমের এক রাষ্ট্রীয় রাজভবন যেখানে এটার মূল জায়গা দেখা যাক দেখলেনি কিছু মনে হয় খালি যায় মোরো খারি শেখ বেড়ে দিছে ফাতিল বাড়ি আর গুসু দিয়ে বেড়ে গেছে বই দিয়ে মানছে লিছে জুতা দা ইটিয়া কেউ যেটা যেটা তারপরে বাড়ি মারছে এইরকম পাগল কি বাজারে তো গাছ ধরে এরকম যদি কেউ সিরিগুল বাজারে খালি থাকে গুসু মেখে আর একটু জায়গা দিব আব্বাটা কিনে বাবা তুই তফাত যা কথা বল ঠিক না বেঠে আপনারা যারা প্রেমিক আর ওয়াবিরা পাইলে তো মোটামুটি বাসদা ফার্মার কিছু পাথর দিয়ে মারে কিছু জুতা দিয়ে মারে ইব্রাহিম অনেক সহ্য করে শুধু দূর করছে হায় রে বলো আমার সাথে তুই আচরণটা করতি আজকে যদি বলো ফের মানুষ জান তুমি কেডা আর জুতো সুবহানাল্লাহ কইতে না
আজকে জানে না বলখের মানুষ আমি কে, অথচ আমার আজকে মারতেছে আমারই প্রাসাদের সামনে আমাকে আঘাত করে, কিন্তু কথা কওয়ার সুযোগ নেই, কারণ মরা কথা কয় না। ছোট্ট একখান কথা কিন্তু কইছে, কথাটা কইয়ে গেছে, গোসল টোসল দিয়ে পিসাবের কাছে গেছে। পিসাব কয় বাবা হইছে না? হ্যাঁ। এত বেইজ্জত হইলাম, এরপর আমি লাউ হইছি না। আমার প্রাসাদের সামনে, আমার সিংহাসনের সামনে মানুষ আমার জুতা দিয়ে বাইরে, আর এবারে কইছে না বলে। বাবা কে রে? কয় এখনো তোর ভিতরে বলক বলক জফস। এই বলক যদি না বাইছে বাপ ডাকলা খোদা হইতে না, চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। তা আমরার ভিতরে বলক আছে না নাই? ওরে বাবা, ফিরের বাড়ি গিয়ে গরু বড় গোস্ত খাওয়া লাগবো, বড় আদর হওয়া লাগবো, কদর হওয়া লাগবো। আমি কি একটা সাধারণ মুরিদ দিই? কোনো আমি হিসাবে লিখে কত কিছু করছি, কোনো মুরিদ তুইটাও কইতে চাও যে বাজারের ফিরগিরি তো আমি দূরে রাখছি। কথা বলে আছে কি আমার থেকে বলা? তোমরা জানো আমি ডেলি আজান পেয়েছি ভাই, তোমরা যদি মুরগি ব্যাপারে, আমি মানুষ ব্যাপারে কথা কনা কে? গরু যেমন গরু ভাইহার যেমন বাজারে গিয়া শয়ে শয়ে গরু আথা, মুরগির বাজারে মুরগি ভাইহারে গিয়ে শয়ে শয়ে মুরগি আথা, ঠিক না? আর আমি এরকম মানুষ বাড়ির বই আথাই। ওই সুজাতপুর কিছু কইলাম না, আজার হানে কইব, সবের কথা শুনছি, সবের বিহি কিনে শুনছি, আবার ইহা এক মাহফিল গেছে, আবার এখানে বসি মানছিল তো খেলা। সবের ভিতরে আছে গো বলক, সবের ভিতরে যে ডোলাটা বান ধরে এর ভিতরে বলক আছে। বলে আমি বাজান ডোলাটা বছরে বছরে দেই, যেটা বেটা মজা হইল আজকা কথা কথা আছে না, লাভ সবের ভিতরে বলক আছে, সবের ফেটে বলক আছে। ফিরের বেদ গেলে বাত না দিলে বোঝা যাবে কার বলক আছে আর কার নেই। ইব্রাহিম ইবনে আদম বলেন হুজুর আর কি করতে পার? 4 বছর। 4 বছর পরে বাবা দেখেন আল্লাহ আরলি কারে কয়। 4 বছর পরে যখন ইব্রাহিম ইবনে আদম একটা বাজারের ব্যাগ ধরায় পিসাব কয় অমুক বাজারে যাও, যেই বাজারে শুধু মাল পাওয়া যায় ফসা মাল। কি মাল? আপনার মতো পণ্ডিত মরিদরে কলি কইলেন বাজারে লিখিত কই সিরিগর বাজারে জিনিসটা ভালো পাওয়া যায়, এটা আপনি কুষানো কিনুন সিরিগুলি পাওয়া যায়, আপনি আমার ফান্দা পড়েন ফিরে কথা বলে কইতো না। দেখে তার কি পীর মানার মধ্যে কি আছে তার। যাও তুমি বাজারের ব্যাগ লইয়া অমুক বাজার থেকে নদী পার হইয়া গিয়ে বাজার লইয়া আও। উনি বাজারের ব্যাগ লইছে, নৌকায় উঠতো যাতে মাঝে কুনি মারে। পাগলা তিতা মিঠা চিনে না, পাগলারে জিলাপি দিও না। কথা কেনা মাঝে আল্লাহর বাড়ির যারা ফিরিতে হয় একটা দাম দেয় না কথা কেনা। আর যদি একটা সিফাত ফোরতারে সবে মিললাম কিতা ভাইসাতে কইতে তোমার সাপ সাপে নেইতে দিলা, সাপে নেইতে দিলা। এই মেয়ে এরকম ইবলিস আছে না? বাজারও ফাইলে দেখবো বাজারের দোকানে ল্যাংটা করে চলবো, কান্দায় চলবো। তো সপ্তাহে মিললে ধরলিস ইব্রাহিম আদম রে বেটা পাগলা 8 বছর ধরে বিনা পরিশ্রমে ফিরের বাড়ি তাহস হাইজুস কি আজকে তোরে টেস্ট করলাম। কি করলি? টেস্ট করে ঠেলাঠেলি করে পাগলার তো যারা আল্লাহর খেদমত করে তো নৌকা লাগে না, মস্কারি করে নৌকা লাগে রে ফিরলে তো ওখানে দায়িত্ব দিতে রে, এরকম মস্কারি করবে না আমাদের দেশ আসলে নাই। তো এই মস্কারি করতে করতে এক পর্যায়ে ইয়াং ফলা ফলে বিল্লা করছে কিছু পানি ফলে কই ফলে দিছে পাগলেরা পানি ফলে দেখা যাক ফহিরি আজকে দেখ গেলাম। যখন ইব্রাহিম ইবনে আদম রে পানির মধ্যে ফলাই দিছেন সাতরায় উঠছে তুফান, নৌকার সামনে যায় না, মানুষজন চিৎকার চেঁচামেচি শুরু করছে। ইব্রাহিম ইবনে আদমের কষ্ট আল্লাহ সহায় নাই। ইব্রাহিম সাতরায়ের ডাকে আল্লাহ দোহাই তোমার নবীর আমার বেইজ্জত করো না গো আল্লাহ। ওই নৌকার মধ্যে শত শত নবীর উম্মত যদি আমার কারণে আজকে ডুইবা মইরা যায়, কাল কিয়ামতের দিন আমার রাসূলের সামনে মুখ দেখাবো কেমনে? আর ওহাবি হইলে তো ফিটটা না উলারে সুবাইলি লিলি কথা কয় না। ওহাবি বড় জোর ফালাইলে ফইরা আত্রাই গা ফোন দিল, এই কই কেডা আছে লাঠি বাড়ি লইয়া কথা কই না করে মিয়া খাচ্ছত কই আর কই কোন ফুটবল হয়ে গেছে ক্রিকেট বল। আচ্ছা ফুটবল কই যদি ক্রিকেট বল লাত মারেন তো ফাউটা থাকবো নি? ক্রিকেট বল অরিজিনালটা দেখছেন কারেক্টটা, যদি একটা লাত বালা করে দিতে পারেন তো ফাউর আড্ডি ঠাস করে হেঁটে যাবে। লেবাস এক জাত দুটোর নাম বলই, দুইটা ফাউল গেলে উপায় নেই।
এরা কি আদর্শ চালাইতেছে আলেমরা? আলেমদের মধ্যে কোনো আদর্শ আছে? কিছু মারো ধরো, নিজের ভাইকে মারিছে, এটার পিঠটা মেরে নিছে, কথা বলে তা মাথা ফাঁকরি বেঁধে গিয়ে ফিরে ফিরে লেগেছে। কি জ্বালাতে হচ্ছে না, এগুলো আফসোস করার বিষয় না। ইব্রাহিম ইবনে আদমের পানি ফেলে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদম আল্লাহ আল্লাহ তোমার দরবারে মাফ চাও, আমার রাসূলের দরবারে শর্মিন্দা করো না আল্লাহ, এরা ছেড়ে দাও, আমার ডুবাইয়া মারো, কারণ আমি একলা মরে গেলে কি যায়, ওরা তো সব আল্লাহর ওলি হইতে পারে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ দেখো কেমনে দোয়া ইউজ করতেছে, কত মিনিট দোয়া ইউজ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছেড়ে দাও, তুফান বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম কোন রকমের সাঁতরে ফালাইছে, আবার তীরের কাছে যাতে না মরে। তো উনি যায় উঠছে, উঠটা বাজার সাজার করে আবার আইছে, কান্দা চিরা লেছি মতো টাইম না, গামছা দিয়া মাথাটা বাইন্দা ফিরের বাড়িতে আইয়া বাজারলা দিয়া বইছে। গভীর রাত, কেউ ডাকে না, পিসাব ডাকছে, পাগলাটা করে আমার পাগলা কই, জীবনে তো ডাক পাইছি নাই তো জানি, আয় আমার কাছে তোর ফটকা গুল। কোন ফটকা তো মানছি কেন, তুই ফটকা বানছিস কেন? একটু ঠান্ডা লাগতো সেই জন্য ফটকা বানছি, কায় না আমার লুকাইস না রে, তোর ফটকার ভিতর আসল জিনিস আছে, একটু ফটকাটা খোঁড়। ইব্রাহিম, যে কানের নতির মধ্যে তারা টান দিলে আজকে দুনিয়াটা হরত মরত হয়ে যাইত, জের জবর হয়ে যাইতো, সেই কান ছিল আজকে কেউ কেউ কিছু হয় নাই। ওরা যদি তোরে চিনত রে, কানে কেন তোর তুই দূরেও তো টান দিত না। তখন উনি এরা জিরি বাদশা দেখে কানটা ছিঁড়ে রক্ত পড়তেছে, আল্লাহ বুকের সাথে জড়াই ধরছে, আল্লাহ আমার ইব্রাহিম তোমার জন্য সব ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শোনে, যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শোনে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ। পীরে মুরিদে দুই দেহ, মনেতে দুই পায় না কেহ, পীর মুরিদে দুই দেহ, মনেতে দুই পায় না কেহ, মনের আয়না বানালে, মনের আয়না বানালে ভাসে ছবি অঙ্গে অঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শোনে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। কথা কোন ঠিক না বেঠি? ইব্রাহিম ইবনে আদম তার পীরের বুকে পড়ে রয়েছে, আল্লাহর ওই বুকের মধ্যে হাত দিয়া কয়, রব্বুল আলামিন, আমার ইব্রাহিম যেমনি ভাবে তোমার পাওয়ার জন্য জীবনের সব ছেড়ে দিয়েছে, আমি দোয়া করে দে আল্লাহ তারে এমন ওলি বানায়া দাও, চন্দ্র সূর্য যতদিন থাকবে আমার ইব্রাহিমের নাম ততদিন থাকবে। এই কথা বলে পীর সাহেব হালকা হইলেন। উনি বললেন, বাবা তুমি আমার দায়িত্ব গ্রহণ করো, আমি আজ থেকে চিরবিদায়ের বিছানায় শুয়ে যাব, আমি তোমাকে আমার জায়গায় দিয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম জীবনে খাদিয়ে নিতেন না, কাট কাটটা খাইতেন। সুবহানাল্লাহ। নিজের কাপড় নিজে সেলাই করে খাইতে। একদিন নদীর পাড়ে বৈশা বালুতে বসে রয়েছে, আর আশেপাশে কিছু ওই কি করে গাবর কোনা কইবর তো কয়নি, এরা জাল মাংস, এরা তোর মানুষ চিনে না, এবার কাপড় থালি মালি মনে করছে আমরাল্লাহ না, গাবর বইয়া 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 সংগ্রাম করতেছে। গরিব মানুষ, এরাও জাল ছিলে, আর উনি এক পাশে বৈশা আস্তে আস্তে ওনার সুই দিয়ে কাপড়টা, মোটা কাপড়টা সেলাই করতেছে। এই সময় ওনার উজির গেছে রাজ্য দেখতে, উজির প্রধানমন্ত্রী এগিয়ে দেখেছে, দেখে কোন সাপ নেই, ভালো আছে। একটা কথা মনে রাখবেন, বাদশাহ যতদিন জীবিত সে কিন্তু ততদিন বাদশাহ। কথা বুঝেন, রাষ্ট্রের মালিক তো উনি জীবিত, সুতরাং উনি তো রাষ্ট্রের মালিক, এই জন্য রাষ্ট্রে কেউ বাদশাহ হয় নাই। উজিরে চালাইতো, উজিরে পায় হুজুর কাঁদতেছে। ইব্রাহিম আদম তুই আবার কান্দুস কাবার দেখে, কান্দি কি সাজে? কেমন সুন্দর বিছানা ছিল আপনার, কেমন সুন্দর কাপড় ছিল, কার ভোগ করে হইরাজকে হতো বইয়ে বইয়ে কাটান। আমি আপনারে নেওয়ার জন্য আসছি, আল্লাহ রাজপ্রাসাদে যান, আরো অনেক সুযোগ আছে আল্লাহ পাওয়ার। আপনি কোথায় বসে আছেন, আপনি কি একবার নিজেরে দেখছেন গো আল্লাহর ওলি? ও বাদশাহ, আমার কলিজা ফেটে যাচ্ছে, আপনার মতো মহান বাদশাহ কেমনে বালুর মধ্যে বইয়া বইয়া 40 তালির কাপড় সেলাই করেন, আমি সইতে পারি না।
ও আচ্ছা, আমার দেখে তো দুঃখ লাগছে, আমি গরিব মানুষ না। আরে গরিব কি কইতে লাগে, শরীরটা আপনি কি করছেন? আপনার চামড়া হাড্ডির ভিতরে ঢুকে গেছে হুজুর। আল্লাহর দোহায় আপনি রাজত্বে ফিরে চলেন, রাজ সিংহাসন আপনার জন্য অপেক্ষা করে আছে, আপনার মতো বুজুর্গের দরকার। উনি বলে আরে তো ভালো, তুই আমার কি বুঝাইতে চাস? আমি কি ভুল হতে আছি? খুব আরো কোন ভুল হতে আছো? তাইলে তোর ক্ষমতা বেশি না? তো আমার ক্ষমতা বেশি না, দেখছেন কত বড় সৈন্য বাহিনী। ঠিক আছে দেখ গেলাম, এখন ফতের ফুইরার দাম বেশি না, তোর দাম বেশি, এটা আসল ফুইর বুঝলাম। সুইটা টান দিয়া সুতা থেকে সরাইছি, ডিল মাইরা নদীর মধ্যে ফালাই দিয়া কয় জালুয়া সুইটা বের করে দে। সুই বের করতে হলে আমি তোর সাথে যাবো। কইটা কি সম্ভব নাকি? আসতে নদীর থেকে আমি সুই কাটা বের করবি? এত পানির নদীর মধ্যে কে সুই বের করবে? তাহলে দেখিস আমি কেমন বার করি। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম ডাকিয়া বলে, মাস ও দুনিয়ার বাসিন্দা রে, আমি ইব্রাহিম নামের ফকিরটা কিন্তু একটা মাত্র কাপড় যদি সেলাই করতে না পারি, আমার রাতের বেলায় শীতে কষ্ট হবে। তোরার যদি মনে চায় আমি গরিবের সুইটা খুঁজা বাইর করে দে। বলতে দেরি বাবা, দেখা যায় পানির মধ্যে হুলস্থুল শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় একটা মাছ সুইটা মুখের মধ্যে নিয়ে তীরের মধ্যে আল্লাহর ওলির হাতের মধ্যে উঠায় দেয়। দেখছেন কোনটা আসল বাদশা? কে আসল বাদশা? তুই আসল বাদশা না রাস্তার যে বই এসে খুদার পাগল লাম ওকাম অর্জন করছে সে আসল বাদশা? এই জালালউদ্দিন রুমি যখন লাভ হয়ে গেল, তিনি কি বলছেন? তখন তিনি এত বড় মহাকবি ফিরে কইছে, তুই কথা কইতে না 12 বছর কথা কইছেন জালালউদ্দিন রুমি, 12 বছর। 12 বছর পরে শামসুদ্দিন তাবরিজি বলে কথা কয়, কিন্তু কথা বাইরে না মুখ দিয়ে। 12 বছর কথা না কইলে কথা বেরিব? কথা তোরে আমি একটা ইয়া দিই, কথা বেরিব। লাঠি গাইরে করে গুড় দূরে, লাঠি দূরে ঘুরে কথা বেরিব। কি জানি কয়, আর মানুষকে কি জালালউদ্দিন কি আবল তাবল কয়, তাড়াতাড়ি এত বড় আলেমের দূর পরে মুখ খুলছে, কি কয় লিখতে লিখতে দেখা যায় জালালউদ্দিন রুমিতে কথা কয় ডারে মনে হয় যেন স্বর্গের বাণী আমাদের কানে পৌঁছায়। জোরে কইতেন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি কই গিয়ে হচ্ছে জানেন? তার কবিতা আমেরিকাতে চর্চা হয়, আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিতে, লন্ডনের বড় বড় ইউনিভার্সিটিতে, কানাডার বড় বড় ইউনিভার্সিটিতে, বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে, বিধর্মীদের ইউনিভার্সিটিতে জালালউদ্দিন রুমির কবিতা চর্চা হয়। কারণ জালালউদ্দিন রুমি এমন এক মন্ত্র মানুষকে দিয়েছেন, কাফিরে বললেও ভালো লাগে, মুশরিকে বললেও ভালো লাগে। কারণ মানুষ বলতে প্রেম নাই, কার ভিতরে বলেন? মানুষ বলতে প্রেম নাই কেউ আছে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, প্রেম তো আছে। তিনি খোদা তাআলার প্রেমকে এমন ভাবে উপস্থাপন করেছেন যে যে কোনো জাতের মানুষ এটা পড়লেই বিমুগ্ধ হয়ে যায়, মুগ্ধ হয়ে যায় যে আহা কি জিনিস লিখলো জালালউদ্দিন রুমি। সারা জীবন একা একা কাটাই দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আউলিয়াদের দরবারে আসলে ত্যাগের মানসিকতা থাকতে হবে। আউলিয়ার দরবারে গেলে যদি সন্ধ্যাবেলা ঘুমে ধরিলা তো সর্বনাশ। কথা কেনা পীরের বাড়িতে গেছে মুরিদ, পীরে গাছ ধরে, পীরে তালিম দেয় আর মুরিদি ধরে। ফির সাহেবের মাল পাওয়া যাবে? কথা কেনা পাইবেন? অনেক কষ্ট করতে হবে। আমরা মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার লোক, উনি কি কষ্ট করেন নাই? 12টা বছর রোজা আছে। কয়টা? আরো জোরে কেন, কয় বছর? মিরান শাহ 12 বছর একটা মাংস না, বাঙালি না একটা মাংস কই কি মগা কপি বাংতাম করে ওরা বাঙ্গার দরকার বলে না বাংতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোতে হুজুর আপনি আদা রুটি খাইয়া তাহুন কেমনে? উনি একটা রুটির অর্ধেক ইফতার, অর্ধেক সেহরি। সুবহানাল্লাহ। অর্ধেক ইফতার, অর্ধেক হুজুরি আদা রুটি খাই আপনি তাহুন কেমনে? কতক্ষণ আগে যে তুই রুটি কয়, কতক্ষণ আগে যে তুই কইছস আমার রোজা ভাঙ্গে না করে আদা রুটির কারণে রোজা ভাঙ্গে না। তোরা বাঙালি ইতনা বড়া পেট হ্যাঁ, খাতে হ্যাঁ, খাতে খাতে দুনিয়া ভর দেতে হ্যাঁ। উনি কয় বাঙালি যখন রোজা রাখে খালি খায়, খালি খায়, খালি খায়। কথা কেনা মিশা কথা। দেখ রোজার দিন কি, রোজার মাস আসলে কি মানুষ বাঙালি মুসলমানরা কম খানা বেশি খায়? আরে কথা কেনা কে দুনিয়ার কত জায়গাতে গেছি কিন্তু রমজান মাসে অত খাওয়ার কোনো দেখছি। আরব, ইন্ডিয়া বা পাকিস্তান ওই দিকের এরা এত আয়োজন না, কিন্তু বাঙালি দেখবা ডাইলের বড়া, কইলের বড়া, মইলের বড়া, কুড়ার বড়া। কথা কেনা কে সাইলের ফিটা, গুড়ির ফিটা, লুডোর ফিটা, আড়ার ফিটা যা আছে। আরে বাপরে বাপ, খাও খালি খাও, খাইয়া সাইডে দেখে গা হাটলাম হাটলাম দইটা এরা রোজা রাখতে না।
কথা কয় না। আপনারা পরীক্ষা করে দেখবেন যেটি বেশি খায় এটি রোজা রাখতে পারে না, বেশি খাইছেন তো 4%। আমি রোজা পারতেন না, রোজা যত অল্প খাবেন দেখবেন শরীর এত পাতলা থাকবে, রোজা কখন গেছে টেরি পাবেন না। আরে রোজা কি জিনিস? রোজা হইল লাহোয়ার জিনিস। আল্লাহ খায় না, আমিও খাই না, মুখ বন্ধ। কিছুক্ষণের জন্য আপনি খোদার মুখে আবির্ভূত হলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বাঙালি আমরা দেশে কিছু আছে রোজা রাখে না, এটি খেসা দিয়ে খায়, মানুষের সামনে বইয়া খায়। যদি কারে রোজা ভাই কারে খোদার ডরেছিল তোর কিছু এরকম আছে না নাই? আল্লাহ আল্লাহ এরকম করি না, এরকম করলে ইমান থাকবে। মুমিনকে ডরাইবেন, মুমিনরে ইজ্জত করলে নবীর ইজ্জত করা হয়, মুমিনরে ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয়। সুবহানাল্লাহ বলতেন না? এক যুবক মদিনা শরীফ বইয়ে মদ খা, কি খায়? হযরত উমর ফাঁকি দেন সম্ভব? এ দেখে উমর আইতেছে, এমনি মদের বোতলটা সাত তলে তুইয়া সাত ধরে একটা গাদ দেখা, মানে উমরে দেখাইতেছে তার জ্বর উঠছে। হযরত উমরের দিকে, হ্যাঁ যুবক এদিকে মারি লিছি, ধরে লিছি। কিরে বাবা তোর বগলের তলে কি? উমর দেখে কি দেখে না? আহা কি আফসোস, জেরে তেরে নবীর সাহাবীর সাথে তুলনা দেয়। হযরত উমর দাঁড়াইয়া খুতবা দিতেছে, 1200 মাইল মুসলমানরা যুদ্ধ করতেছে, খ্রিস্টানরা তাদের তাবুর ভিতরে ষড়যন্ত্র করছে, কালকে মুসলমানকে ধোকায় ফেলাই দিয়া একবারে শেষ করে দিব। ওমর জুমার নামাজের দিন খুতবা থেকে ডাকতেছে, এ সারিয়া পাহাড় ছাড়বি না, এ সারিয়া পাহাড় ছাড়বি না, চিল্লাই দিতেন না সুবহানাল্লাহ। 1200 মাইল দূর থেকে সারিয়া শুনছে সেনাপতি, শুনে কই ওই পাহাড় ছাড়িস না, আমরা খলিফা মনে আইছি, দেখছেন তাই নিভাবিনি আছে খুঁজা টুজা সবাই রেডি হয়ে যাচ্ছে, খলিফা হইতেছে তো একদম সেনাবাহিনী আবার রেডি। আর কাফেররা খুশি না, এরা ভাগ্যে যাবে মুসলমানের পিছিয়ে দূর আইয়া বলছে সামনে আর যে একটা গুড়া দিছ। সুবহানাল্লাহ বলতেন। তাইলে খলিফা, মুসলমানদের খলিফা উমর নিজের মিম্বর থেকে খুতবা দেওয়া অবস্থায় 1200 মাইল দূরে তার অধীনস্থদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেই খবর জানতেন। আর এখন জেরে কয় নবী, এই বর্তমানের উমর এক কয় নবী শহীদ তুলের কুত্তার কবর জানে না, নবী বললে কুত্তার কবর জানে না, শহীদ তুলের কুত্তার কবর। এই মানুষকে আমিরুল মুমিনিন হইতে পারবো? হযরত উমরে কয় বাবা তোরা বগলের তলে কি এইটা সব বর্ণনা হয়েছে। আচ্ছা যাক গাছ একটা উত্তর তো দেওয়া লাগবো, কারণ 2 নম্বর পাবলিক কিন্তু খুব বুদ্ধিমান থাকে, এরা উত্তর আগে বানায় দেয়, কথা কয় না। এইটা হুজুর একটা দুধের বোতল। আচ্ছা তো দুধের বোতল লিয়ে যাস, জরুর ছিল দুধের বোতল লিয়ে আসতেছি, দেখ কুইলা দে, আমি একটু দেখতাম পায়জামা ঠিক আছে নি। শয়তান ইয়াখাফু আমরান, ওমর শয়তানকে ডরায়, এত থরথর করে কাফি শুরু করছে, চোখের পানি ছেড়ে মনে মনে আল্লাহর ডাকে, গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো, আর মোহাম্মতে গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো, আল্লাহ আল্লাহ। আজকে তো পড়ছি আজরাইলের হাতে, বাঁচার উপায় নাই। আজকে যদি বাঁচায় দাও তওবা তো নাসুহা করলাম, জীবনে কোনোদিন আর শরাবে মুখ দিব না। মরণের বড় মানুষ কেমন কান্দে বুঝলি, গড় গড়ে হানি ফুটতেছে, বুক টুক ভিজে। হযরত উমর তো কান্দুস কে বের কর, এ চোখ বন্ধ করে বোতল বের দিয়েছে, জানি তো কেটে লেগে। উনি থাপ্পড় দিয়ে দে বেড়া ব্যাক কর, ধর ধর বোতল ধর। তো দুধের বোতল কইছ, দুধের বোতল বের হতে অতক্ষণ লাগে, অত কান্দন লাগে। হ্যাঁ হ্যাঁ ছায়া হ্যাঁ বোতল আতায়, বোতল দেখে দুধের বোতল বগল আতা। আরে তোর বগল আতাস করে, বোতল খুই গেল, বোতল খুই গেল, কইলে হয়তো বোতল আমার হাতে আইলো। তার মানে কি? তার মানে কি? তুই আবার কি গাছ? তার মানে কি?
থর মানে কি আর থর মানে আমার দুধের বোতল নিল কোন সময়? আরে তুই আমার এখন দুধের বোতল বার করে দিছিস, তখন দুধের বোতল বোধ পকল হতাস। আরে দুধের বোতল না, দুধের বোতল না, কথা বলতে সব মানুষ জানলে তো সব মানুষ কলি ভাগ তুই যে মদের বোতল লই হাঁটতাছ আমি দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু দেখ আমার খোদা কত দয়াল, আমার খোদারে মন থেকে ডাক দিলে আমার খোদা তওবাকারী মুমিনের ইজ্জতের জন্য মদের বোতল রে দুধের বোতল বানাই দিছে। ইমানদার লজ্জা দেয় নাই, চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে রে খোদা কেমনে শোনে না। কথা কর ঠিক না? বাবা ডাকতে জানি না, ডাকতে না জানলে দেখবেন কি শরবত ব্যাপারী ঢাকায় শরবত বেছে, মুড়ি বেছে, কি কত কিছু বেছে না। কেউ মাসে 20,000, কেউ 50,000, আর কেউ আছে যা হারাই। কথা কয় নাকি? কারণ কেউ মুখটা তো মধু, ডাকটা দিলে এমনি করে কাস্টমার বললে জায়গা ওনার দূর খাওয়ার খিদা না থাকলে একটা শরবত খাইয়া যায়। আর কেউ সেরা দেখলে বাবা তো শরবত খাইতাম না, সেরা দেখবি ঠান্ডা। কথা কয় নাকি? আমরা আল্লাহরে ডাকতে জানি না, আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে জানি না। কিন্তু একটাই যে আজকে আমরা বসছি মাটির মধ্যে, তো হাজারো মানুষ আসছে আজকে। কেউ আইছে তামসা দেখতো, কথা কয় না, কেউ আইছে মানুষ দেখতো। মাহফিল কি শেষ হয়ে গেছে? এই মাহফিল যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত মিরান শাহ তাতারির নেক নজর আছে না নাই? ফায়েজ আছে না নাই? আমি মনে করি এই বেটার তো কেউ নাই, এত বড় দরবারও নাই, এত বড় কারবারও নাই। কথা ঠিক না? এত বড় আলিমও না, আর এত বড় কতিও না। কথা কিন্তু আপনারা যে সুন্দর মাহফিলটা সাজাইছেন, আমি মনে করি এটা তার যে প্রতি যে আমাদের দরবার শরীফের যে একটা খাস তাওয়াজ্জ, এটার একটা বাস্তব প্রমাণ। কথা কয় তারই সামর্থ্য আছে এত বড় হ্যান্ডেল সাজাইব? কোনো দিকই নেই। কিন্তু তার একটা জিনিস আছে, ওই যে একটা গান গায়, পার কর অধমের তরি আউলিয়া জিলানী, বলুন পার কর অধমের তরি তোমার ঘষে তাপার সফল মোরে গো, তোমার ঘষে তাপার সফল মোরে গো, সৈয়দ শাহ মীরান সলমানি, সৈয়দ শাহ মীরান সলমানি, আউলিয়া জিলানী, পার কর অধমের তরি একে আমার জীর্ণ তরি গব গব ইনি নাই কেমনে হোমের বৈঠা হাই রে, কে আমার জীর্ণ তরি গব গব ইনি নাই কেমনে হোমের বৈঠা হাই রে, আমার টানে টানে হিয়া জানে গো, আমার টানে টানে হিয়া জানে গো, রে বনে সোয়া ওঠে পানি আউলিয়া জিলানী, পার কর অধমের
তো পানে সকল মোরে গো তোমার ঘষে তো পানে সকল মোরে গো সৈয়দ শাহ মীরা সলমানি সৈয়দ শাহ মীরা সলমানি আউলিয়া জিলানি পার কর অধমের তোরি দিন দুনিয়ার শাহী তখ্ত দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফার হায়রে দিন দুনিয়া শাহী তখ্ত দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফার হায়রে যারে মাশুক বইলা আশিক হইল গো যারে মাশুক বইলা আশিক হইল গো আল্লাহ কাদের গনি আউলিয়া জিলানি পার কর অদমের তোরি আউলিয়া জিলানি কোন মারহাবা গুমুদর সে গুড নাট কারণ আপনারা হঠাৎ করে ঘুরে দেখছি আপনার অবস্থান দেখি খাইছে রি কতক্ষণ গেল কইতারি না তোমার মধ্যে এই যে আড়াইটা বেজে গেছে আর কত না না অনেক গাইছে লোকটা বড় মধুর সুরে কথা কর ঠিক না ঠিক আজকে আসলে এইটা কিন্তু তাওয়াজ্জু লাগে সবাই গাইতে পারে না আমাদের দরবারে কিন্তু সবাই বানুষার গান গাইতে পারে না এই উনি গাইতো এরপর আলী আহমদ গাইতো তাই না এখন আইসে আমি তো এগুলোর ধারও ধরছি না আমার জীবনে মনে একটা গান গজল গায়ে অভ্যাস নেই হঠাৎ করে কেমনে জানি বানুষার লাইন লাগছে আগামী 28 ডিসেম্বর বানুষার মাহফিল আমার কাকা রিয়াজুল করিম আল কাদরি সাহ হুজুর উনি থাকবেন সভাপতি আর আমি সবসময় প্রধান অতিথি থাকি এখন ওখানে খানকানানকা হয়েছে অনেক বড় মাঠ হয়েছে এখন বানুষা হুজুরের মাজারে জিয়ারতকারীদের ঢল নামে কারণ বানুষা তো মানুষের চিন্তন এটা কি কথা কন ঠিক না ঠিক বানুষা ছিল একজন মূর্খ মানুষ বানুষ হলে গৃহস্থীর পুত মানুষের যত সামান্য লেখাপড়া জানে একজন ব্যবসায়ী মানুষ যেদিন মিরান শাহ তাড়াতাড়ি স্পর্শ হয়েছে বানুষাকে যেদিন গছর পাকের নেক নিস্তি পাইছি সেদিন থেকে আমি পরশপাত হয়ে গেছি এর চাইতে বড় আর কি প্রমাণ লাগে আউলিয়াদের দরবারে থাকলে যে মূর্খ মানুষ হলি হয় বানুষারে দেখলে তো বোঝা যায় কথা কন ঠিক না ঠিক ইউনিভার্সিটির প্রফেসরদের স্মারক আছে বানুষার দরবারে লেখা রাখছে বানুষা হলো বাংলা ভাষারও মূল্য রতন বানুষা বাংলা ভাষা বানায় চিল্লায় কন না সুবহানাল্লাহ বাংলা ভাষা বানায় নইলো এই বানুষা তার মুখ দিয়ে বাংলার নতুন শব্দ চয়ন হয় নতুন ভাষা তৈরি হয় যেটা ইউনিভার্সিটিতে পড়ে আমি বুঝি না আমরাও বুঝছি না এখন বুঝি বয়স 40-এর উপর উঠছে না এখন বুঝতেছি যে বানুষা কত দামি কথা বলতে যে তোরা আইগো সখীগণ এই একটা গান যদি একজন মূর্খ মানুষ মুখস্থ করে আর এটাকে সে শব্দে শব্দে ব্যাখ্যা করে বুঝে অদ্দূর যদি ধরে রাখতে পারে সে আল্লাহ বলে দিবে তারে অনেক হাই মেথড হাই পজিশনের মেথড গুলো একেবারে পানির মতো পরিষ্কার করে একটা আল্লাহ আল্লাহ বেড়ারে আল্লাহ বলে ব্যাপার করে আপনারা যদি কোন নফস আমারা কোন নফস আল্লাহ ওয়া কোন নফস মুতমাইন সারা জীবন হরতাম না একটা গুলো একটা কইবেন বেটা কইছে শাশুড়ি ননদি জাল কথা কয় শাশুড়ি ননদি জাল নফস আমারা নফস আল্লাহ ওয়া নফস মুলহামা তিন নফস বুঝাইলি সামনে কারণ শাশুড়ি ননদি জাল তিনটা কি আজারটা হয় কথা কয় শাশুড়ি ননদি জাল তিনজন একখানে থাকলে কি আজার থাকবে না কোন গুতা গুতি ফিনা ফিনি কিলা কিলি হই সই আছে না নাই এই তিনটা হইল নফস আম্মারা নফস লাওয়ামা নফস মুলহামা তিনটা তিন রূপে কি সুন্দর করে শেখ বানু কত বড় বলি রে ও বাবা কত বড় বলি সব বলি ওয়াজ করতে পারে প্র্যাকটিক্যাল বুঝাইতে পারে না কিন্তু বানু প্র্যাকটিক্যাল বুঝাই দিছে শাশুড়ি হইল নফসে আম্মারা তাকাব্বুরি কোন না শাশুড়ির দাবিটা কি হামসে বড়া কোন হ্যায় দেখো বউ যদি এমবিবিএস ডাক্তারও আর হরি যদি একেবারে হরি টু হরিও এরপরে তুই বুঝো এমনি কি সংসার
কথা কথা ঠিক না ঠিক? হামসে বড়া আরো জোরে এখন হামসে বড়া। যত বড় এফারসিএস ফার্স্ট বউ হোক না কেন শাশুড়ি মানতে চায় না। সাবির মোট আমার কাছে থাকবো, এই সংসার আমি বানাইছি, এই সংসার আমি করছি। শয়তান কি কইছিল আল্লাহরে, আমি এটারে সাজাইছি, আমি ভরাইছি ফেরেশতারে, আমি লেখাপড়া করাইছি, আমি এত ইবাদত করছি, আল্লাহ তোমার এত কথা শুনছি, হামসে বড়া কোন হ্যাঁ? আল্লাহ কি বলছে? কথা কয়। তার মানে এই স্বভাব যার মধ্যে থাকবে, তুমি শাশুড়ির অভিনয় থেকে নিজের বের করে আনো। আমার বরত্ব হামসা বড়া কোন এটা বাদ দিয়ে দাও। 2 নম্বর হইল ননদ। 2 নম্বর কি? ননদ। দেখবেন বাবা ভাই বউ খাইতে দেখতে পারে না, ঘুমাইতে দেখতে পারে না, কিন্তু যখন হুগাইয়া খাড় হয় তখন কয় ঠিক আছে বাবু তুমি ঠিক আছে। হিংসাটা বেশি না? এরপর হইল ননদ, শাশুড়ি ননদ। জাল, জাল কি? জাল হইল রিয়া রিয়া। জালে জালে বইলে খালি কইব কার বাপের কিতা আছে। কথা কথা হ্যাঁ, তো পরপর আলাপ করবো, আমার বাপের ইতা আছে, আমার বাপের ইতা আছে, আমার বাপ মুখ কেন, আমার দাদা মুখ কেন, আমার বাইট আছে, আমার হ্যান্ড আছে, আমার এটা করবো, আমার মামলা হাঁটলাম কথা কোন আপনার মধ্যে খাচ্ছ আছে না নাই? নামাজ পড়ি ভাই দোয়া করেন, রোজার হয়ে ভাই দোয়া করেন, রোজাটা আইতাছে দোয়া করেন, কিছু নফল ওপর দোয়া করেন। বাবা তাদের একটা ক্যানভাস করে দিচ্ছে। কথা কয় না। বাবা কপালে নামাজের দাগ লাগাইছি সালাম দিন, বাবা কপালে নামাজের দাগ লাগাইছি দোয়া করবার লেখুন, বাবা কপালে নামাজের দাগ লাগাইছি আমার একটু সালাম আলী বিষয় দিন। কথা কয় না। ওই দিনের মূর্খ বেটা খেসা দা খেতে রাইলো বয়ে বয়ে খাইছে, শীতলের বর্তা ভাত খাইছে রমজান মাস। এখন আমি সব ওই আয়া কয় যার জীবন একক তো নামাজ খাজা না তারে কয় দাওয়াত দিই মসজিদে যাইউন। আছে না? এই খাচ্ছত বাদ দি তাহাতে চিনিয়া লই হায়ার বসন। যার হায়া আছে দেখবেন সে কথা বলে। আচ্ছা, যে শাশুড়ির হায়া আছে, শাশুড়ি দেখবেন চাবি আগে দিয়ে মাই তো তুই নেই, জামাইলে তুই কয় আমার ডিস্টার্ব করিস। কথা কয় না। তোরাই তোরা বুঝ জ্বালো বাবা, আমার জ্বালাইস না। আর যেটার হায়া নাই এটা খালি হ্যাঁ সংসার চালাইছি, আমি সংসার করছি, আমার রক্ত গেছে, আমার দেশ গেছে, আমার যৌবন গেছে, এইটার তো তাই এখন করতে আসে জুড়ে বসে। কথা কয় না। নিজের জিয়ে দেখবার দেখছি সব লই যেতেছে, কোন সমস্যা না, আমার যেটা গরিব গো, কত কষ্ট গো। আর কালে যদি আদাসের চাউল ফুতের বুয়ে গোর বাড়ি ছড়া, মাশাল্লাহ আদা জীবন যাইব খালি এটার কুড়াউন তুলতে। কথা বল না কেন? আরে মানুষ না চিনলে কি মানুষ বুঝবেন কিভাবে? মানুষের দিন তো আল্লাহকে পাবেন, মানুষই চিনেন না তো আল্লাহ ভাইবেন কই? মানুষের সাথে চলেন না তো আল্লাহ ভাইবেন কই? মানুষের ভিতরে আল্লাহ। কথা বল ঠিক না বেশি? মানুষের ভিতরে অনেক খেলা আছে, আল্লাহ অনেক খেলা লাগাইতে রেখেছে মানুষের ভিতরে। এই মানুষ চিনলে নানান জগৎ চিনা যায়। এই জন্য আমরা আউলিয়াদের পায়রবি করি। কথা বলুন ঠিক না ঠিক? এই বেচারের জন্য দোয়া করবেন। একসময় বলতে গেলে আমার দাদা মৌলানা আব্দুল মতিন সাহেব, মৌলানা শহীদ মৌলানা সাহেব রহমতুল্লাহ আলহিম খুব আদর করতেন। ঠিক না ঠিক? খুব আদর করতেন। আমার দাদা তো আদর করে তারা খেলাফতি দিছে না? বলতে গেলে এক ধরনের নিরীহ মানুষ। এই লিগ হইতেছে আজকে এই নতুন কুটটা কেটা ফিনতে দিছে, জীবনে নতুন কুট ফিনছে না। আদমপুর গেছি মাহফিল করতাম, এই জন্য তো বেটা সান মানে না, ভালোই আছে। হাত কাজ চলা দিচ্ছে, এক পাঞ্জাবি বের হচ্ছে, পুরো চুরান ফিন্দাইছিল মানে যত মারলেন একটু গেট আপ মেকআপ করা লাগে না, খোবা জানি একটা আছে তো, এমনি দুই ব্যাগের ভিতরে তার একটা বের হচ্ছে, একটা আবার আবার বাইর করছে। আমরা কি করবো মোয়াজ বেটা রাখলে আসি হাত করলে বেটা কি খামটা করে দেখছি। আপনাদের সেবা করছে মধুর সুরে। এই বাঁশি বন্ধ হইলে বুঝবেন বাঁশির দাম। বাঁশি থাকতে গেলাম মানুষ বুঝে না। আমি খুশি এই গ্রামের যুবকরা ঐতিহ্যটা ধরে রাখার জন্য তারা আপনারা মূল্যায়ন করছেন। আমি অত্যন্ত খুশি। বয়স কিন্তু তোরা তো হয়েছে না 70 কাছাকাছি। এখনো যে সামনে ফাঁকনা আলাপ করে মনে হয় যেন জোয়ান রুডি আছে। কথা ঠিক না? এই 70-এর বয়স কাছাকাছি, অবশ্যই গ্রামের এখন মুরব্বীদের একজন। কথা ঠিক না ঠিক? আপনারা ইজ্জত করছেন, আমি সত্যিই খুশি। আমি মিডিয়াতে অনেকে আমার দেখাইছি যে অনেকে তো আমার তো অনেক বক্তব্য, অনেকে ফোন করতেছে যে উনি কেডা। আমি বললাম যে উনি আমাদেরই খলিফা। বলতেছে যে আজকে মিডিয়াতে দেখলাম প্রচার হইতেছে মাহফিলের, কুতুবুদ্দিন শাহ সুন্নি আল কাদরি কেডা। আমি বললাম যে আমাদের লোক, আমাদেরই দাদাদের খলিফা, অত্যন্ত ঘরের মানুষ বলা চলে। উনি কিন্তু আমরা ঘরের মানুষ। ঠিক না ঠিক? ওনার দাদা বাপ হইল আমার দাদা দুস কি আছে দোস্ত। দোস্ত শব্দটা ওই সময় কিন্তু সাধারণ কথা না,
কথা কনাকে এখন না দুস মানে কুস, দুস মানে কুছ নেই, কিন্তু আগের দিন যে দুস কইছে রে কুছ এর লাগে গুস কইলিস। কথা কোন ঠিক না বলছি? গাড়ি মাথা তুই মাথা দেশে গাতলে। তো আমার দাদার সাথে ওনার খুব বন্ধুত্ব ছিল, খুব শরীফ মানুষ ছিল। আল্লাহ যেন এই ধারাটা, আপনারা যেহেতু দায়িত্ব নিছেন, আপনারা এই ধারাটা অব্যাহত রাখবেন, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না। ওই দিনে তো আসছিলাম আরেক বেড়ার মাহফিল, আসলাম না, ওই বেড়া তো মোটামুটি ভালোই সুন্দর সাজাইছে। এটা আপনাদের গ্রামের একটা ঐতিহ্য, যেই সাজাক সুন্নি মাহফিল তো কথা কয় না। আচ্ছা, এখন যদি একটা সুর আপনাদের দেশ একটা রাস্তার টেন্ডার লই কি ফোদ্দার তেন না কথা বলা, তোর সুরই একটা টেন্ডার লইছে আর তেন এটা দা, এরা মূল্যায়ন করার দরকার আছে কিনা? আর যেখানে একজন আলেম আছে, আলেমের মাধ্যমে শত শত বড় বড় আলেম আসতেছে, ঠিক না ভাই? ঠিক। এই যে আজকে আলেমরা আসছে, এরা কি স্বাভাবিকভাবে শ্রী করাইব? আসছে শ্রীগর সম্পর্কে জানছে, জানলে কি হয় জানেন? আপনাদের নামটা বিশাল আকারে বিভিন্ন এলাকায় পরিচিতি ঘটে। কথা কন ঠিক না ভাই? ঠিক। এটা আমি জানি আসবে, যে চতুর্দিক থেকে একটু প্রচার হয়েছে, প্রসার হয়েছে, আলহামদুলিল্লাহ। তো মানুষ আসছে তো গেল কেড়ে, আমি তো মনে হচ্ছে ফরিদ সাহেব দূরে রাখতাম না। ফরিদ সাহেব ওয়াজ আল গাউনার মতো হইছে না, উনি ফার্স্ট ওনারা ওয়াজ আমার এমন মুগ্ধ হইছে যে আর 2 ঘন্টা ওয়াজ করতে তখন বইতা। ওরা তো আলেম, চট্টগ্রাম থেকে তো আমরাও পড়াশোনা করছি, খুব ভালো আলেম। তো আমরা যত রাইতে বই মাহফিল আবার যাইতো কাকে, আর কত আগে তো তাহলে তো কুতুর হলেন না কোটা বাদ যায়, কারণ প্রেমিকের লাগবে প্রেমের খোরাক। কথা কন ঠিক না? ঠিক। প্রেমের ওয়াজ তো গেছি নাকি, যদি মনসুর আল্লাহ ওয়াজ করে দাঁত বাঙ্গার যাইতে আপনারা মাথা ভেঙে নেবেন বাইরে। মানুষ জানে না তো এগুলা। 32টা দাঁত ভাঙছে, কয়টা মানুষটা হে পাগল, তো 32 দাঁত ভাঙছে, পাগল লাগছে কি রাখবো? নবীকে পাগল লাগছে, আরো জোরে কোনো নবী পাগল লাগছে? প্রেমিক এই যে রাত্রটা কাটাইছেন, নবী আপনারা দেখতেছে না? আর কথা কেনা নবী দেখতেছেন কিনা? সব কটা মানুষ দেখতেছে, কার কপাল কি আছে, কার ভাগ্যত কি আছে, কেটা কই যাবেন, কি তৈব কালকে সব জানে। আমার নবী আপনার ফিরিস্তিলি আল্লাহর কাছে দাঁড়াই গেছে। রব্বুল ইজ্জাত বাংলাদেশ শহর খুব একটা মাহফিল টাফিল রাখবে, যে 3 এ দেখেন আমার কোথাও পাগল 3টার পর্যন্ত বই দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? আরো যারা কেন নবীর পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, ব্যাংক জায়গা মিয়া বেহেস্ত বেঙ্গিরেজি গায়ে বেঙ্গি বেহেস্ত দশ কেমন তোরা হরতে না? আরে আমরা হরতাম না কেন? আমরা মুসলমান মানুষ, মুসলমান। তোরা লুঙ্গি বড়, তোরা মুত্তারতি না, তোরা কোনো কোনো মুত্তারবি। আমি বেঙ্গাল লুঙ্গি সুঙ্গি নাই, খালি ঠাসা মুচ্ছি, আরে এমন মুতা মুচ্ছি, মুততে মুততে ব্যস্ত দিছি। কথা কয় না, মুততে মুততে ব্যস্ত দিছি। আরে কয় কি বেঙ্গি মুচ্ছুস কই? কই ইব্রাহিম নবীর আগুনে মুচ্ছিলাম, মুততে মুততে এমন মুতা মুচ্ছে আল্লাহ পছন্দ করিস। কথা কয় না? আচ্ছা, মুতা কি সোয়াব? মুচ্ছে কার পক্ষে? কথা কয় না? নবীর পক্ষে মুতলেও সোয়াব, কিন্তু নবীর পক্ষে কথা কয় না। নবীর কথা কয় না, নবীর আর নবীর পক্ষে নামাজ পড়লেও খারাপ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু মুসল্লি আছে এর লেগে দুজো আছে, চিন্তার কোনো কারণ নাই। কাজী আপনারা খুব সতর্ক থাকবেন, দেশের অবস্থা ভালো না। ইসলামের নামে একটা দলকে উস্কাই দেওয়ার চেষ্টা চলতেছে। কথা কন ঠিক না? ঠিক। ওই গিয়ে মাজারে হামলা করে, ওই দরবারে হামলা করে। এখনো কি আপনাদের চোখ খুলছে না সুন্নিরা? হ্যাঁ, যত গা বাঁচায় চলছেন বাঁচতেন তো ভাল লাগবে। কথা কন। 3 দিন আগেও যারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বইয়া, আগের দিনও বইয়া বাদ খাইলো, এরা এখন ক্ষমতা, আর দোষ হইল আমরা। মামলা ধরে তাহিরি কিতা বুঝলাম? কথা বলা দেখি তো খাইলো কেডা আর গাইলো কেডা? তো এটা কিচ্ছা মনে হয়েছে, কইতাম নি না, তাহলে কিচ্ছাটা মজা, ওই কিচ্ছাটা বুঝবে। আমার একজন জিজ্ঞাসা খাইলো এরা আর হেফাজতে মামলা খাইলেন আপনারা, ঘটনাটা কি? আমি বললাম মনে হয় তাহিরি পড়ার কারণ হইল একবার একটা ছাগল লইছে, বউরে রাতকালে কইছে এটা মুয়াজ থেকে গেছে শেষ হইতে,
গিয়া কইছে বউ সিন্নি লইছি কারের সিন্নি, তা আমি আর বাতুত খাইতাম না, এই সিন্নিটা রাখিস, আমি কুত্তা বাগ দিবা সময় আমাকে বন্ধ আলবাইতাম, যারা আগের দিন দেখছে এরা কইতার বউ তো ট্রাক্টর আছে না আইনটা তো একটু দলিত কোনো থানতে তার জন্য সঙ্গে শয়তানের সাথে আটটাটি করতো কথা কথা কে গোয়ার আছেন তো আগের দিন মানুষ শয়তানের বাপ ডাকিছে। তে বেড়ায় আলুল বাইয়া সূর্য উঠছে তো কইলে যে একটা ঘুম দিই, ঘুমটা তো রয়েছে না, বেশি তাড়াতাড়ি উঠে গেছে, একটু ঘুমাইয়া সিন্নি রাখাম। বট গাছের তলে হুচ্ছে হুইটা সিন্নি পাশে তুই ঘুমাইছে, উঠটা দেখে সিন্নির মধ্যে সিন্নি রাখাইলিছে ছাগলে। কেটা খাইলিছে? ছাগলের কাছে বাড়ি খাইছে, ভাই আছে ছাগলের ভিড়ে তুলছু, ছাগল নি ঘাস খাইয়ে ফেট বল না আমার টাকা আমার খাইলে দিলে না মাইল লিছে আরেক সর্দারে আরে মেয়ে ওই মেয়ে তুমি ছাগল নি ভিডিও করে কয়টা আমার সিন্নি খাইলিছে, তো সিন্নি কই আছে তো গাছের তলা, তো ছাগল নি কই কই হেন তো খুঁড়া দেন ছাগল নি গেল কোন রে হারি এটা তোর কতই, কিন্তু ছাগলের দায়িত্ব আছে সিন্নি লেগে গেছে, ছাগলের দ্বারা সিন্নি দিয়ে কেন বলছি ছাগল নি খাইলিছে, আরে ছাগল নি খাইছে না গাছের তলে গিয়ে দেখ কামলা আরেকটা আছে সায়া দেহে বান্দর লেতে বুড়ে কারের মিষ্টি না কি বলবো খাইছে কেটা মশাটা লাগাইছে কার কথা সংগঠন না করলে এরকম। এই জন্য আমি রাজনীতি না করে উপায় আছে, ভোট একটা দল তো না কথা কোনাকে, এই জন্য আমি রাজনীতি করি কিন্তু দুনিয়াদারে কোনো রাজনীতি করি না। আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জেলার সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি করবই যখন আমার পয়সা তো আল্লাহ এবং রসুলের জন্য, যে পথে যাবে কথা বল ঠিক না ঠিক, রাজনীতির জন্য হলে আল্লাহ এবং রসুলের জন্য, সব ক্ষেত্রে রসুলের জন্য। এই যে কদিন আগে ইলেকশন হয়েছে হট করে আমি বলি গরু জব হইলে খাওয়াইছি কথা বল নূরপুরের গিয়ে দল বান্ধে উঠছি তাতে গরু জব উঠছি তাতে খাইছে, আমি গেছিলাম মনতলা, আমি আয়া দেখি বাবা আমার পিছিয়ে বাস একটা বালা হলি দিছে, কিরি কিরি ডেকিটা হইলে তোরা না মাঠটা খালি হয়েছি না আমরা একটা জায়গা হয়েছি খাইতাম বুঝছে না। আর কিছু মানুষ তো মজা হয়ে বসে এরকম সাবে তো গরু খাওয়াইছে সাবে গরু খাওয়াইছে, আরে বেটা আমার জব হলেন আমি কোন নেতার ভিতরে গুছটা খাওয়াবো কথা বলা দেখি, কারণ আটটা বলে তুই নেতা জীবন আমি কথা বলে দেখি আটটা বলে দেখবো আরেকটা কত সুট দেহা ফিট আমি ডুবের ভিতরে বলিস অত ডরে দেশটা চললে তো দুনিয়াতে আইসি একদিন জামুক একদিন কথা কোনা কে, কিন্তু নবীর লেগে জান দিয়ালাম সই হলাম, আমার যা আছে সব আপনাদের খাই না, মিলাদুল নবীর দিন খান, উরুসের দিন খান, ফাতেহার দিন খান, আমার মালে আপনাদের হক আছে, কোন নেতার হক নেই কথা কোনা কে, এরা রেখা এরা নেত্রীরা বা নেতারা, আর আমরা আপনার নেতা আহলে সুন্নাতের নেতা কথা কোন ঠিক না বেশি। আর আমার কাহার রিয়াজুল করিম সাহেব কোনো দলও করে না ফলও করে না ভালো দে না লাভ হবে না এবারে দিয়ে বলছি, এগুলো জুলুম না কথা কেন, এরকম মানুষের মাথায় প্রেশার দেওয়া অযথা না। আসলে সিন্নি খাইলো কেডা আর কার দাঁড়িয়ে কাটলো, দিন শেষে হিসাব হবে, আপনার হিসাব তুই ঘুমে থাকবেন কথা কেন কে, হিসাবের দরকার আছে না না, জবাব একদিন দিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়ে গালিয়া গালেন কেন, এটা হৃদয়ে লাগছে কথা বল ঠিক না বেঠি। আবার কতটি বইয়া বইয়া করে মেয়ে সব দিছে তারে দি দিল না চুরি ফুরি না রে আবার দিত আমি কি চুরি করি তোর বাপেরকে তাও দিই রে কোন এইটা লেগে না, আপনি তো বেশি ফটফট করে বললে তো আপনার না বলবার কথা হ্যাঁ বেটারে ভালাই দিছে, আমি তো হিট হইলো জের ব্যাপার কথা কোনা কে, কারে কিনলে ভালো স্যার রেনু মেয়ে সব পড়লে হ্যাঁ আমি বাহি আছি কথা কোনা, আর আমি বললে হ্যাঁ বেটা বাহি থাকবো, হাসি দিল মানুষকে ওই মেয়েও তো হাসি দিও না তোমার বাতি যা কথা কন ঠিক না বেঠিক, আমরা লেগে দোয়া করবেন। এখন নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কিন্তু অনেক শক্ত কথা কন ঠিক না বেঠিক, আপনারা পাশের উপজেলাগুলোতে যান সুন্নি কিন্তু প্রচুর কিন্তু নেতৃত্ব নাই, মিলাদুল নবীর দিন লাখাই সাফি সুন্নি কিন্তু কোনো আওয়াজ নাই, আর নাসিরনগরে মিলাদুল নবীর দিন মনে হয় যেন একটা বিশাল আয়োজন কথা কন ঠিক না বেঠিক, এটা কেন হয়, এটা এই রিয়াজুল করিম সাহেবের প্রচেষ্টায় হয়, আর এই প্রচেষ্টাকে বানচাল করার জন্য কেউ এই ষড়যন্ত্র করছে, আমরা এর জবাব দিতে হবে না, সময় হলে ইনশাল্লাহ জবাব দেব।
চোখ কান খোলা রাখবেন, কারণ একটা কথা মনে রাখবেন, কবরে গেলে আমার নবী থাকবে, হাসরে গেলে আমার নবী থাকবে। কথা কন ঠিক না ঠিক? আমরা নবীর গোলাম। আমরা কার গোলাম? আরো জোরে কোন কার গোলাম? তাহলে আমার সাথে গান, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। তাহলে নবীর গোলাম হওয়া যাবে? আরো জোরে গান হওয়া যাবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসুন নবীরে আবার দাঁড়ায় সালাম দিয়া, নবী সালাম কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে, অমন কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, মন কই যাও রে। হায় হায় রে, সবারই যেতে হবে, পিঞ্জিরা ছেড়ে সবার যেতে হবে। কথা কোন ঠিক না ঠিক? খুব আরামের জায়গা, তাই না? বিছনা পাতা থাকবে। ওই কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করবেন। যারা নবীর প্রেমে রাত জাগে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এই যে কিছু মানুষের দেখতেছে এরা শুধু ঘুমের বিছানায়, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। কথা কর ঠিক না বেঠিক? আর যে মৌলবি খায় খায় আর খায় খায় আর খায়, পেটে তো বড় করছে, খাই যেতে পারে না। এটি খালি কথা হয়েছে কি, এত বড় সলো করে খাইলে ঘুমাইতে লেগে যাবে। কথা কয় না? একটা আমি জিগে, তুমি কই যাও অত তাড়াতাড়ি মাহফিলে যাও, এখানে ঘুমাইতে হবে কিল্লিগে, তার যদি তুমি বাপ ডাকলে উঠতো না, তুমি আমার সাথে বই আমি, তুমি 200 ছেলের ভাত খাইলিস, তোমার বাপ ডাকলে তুমি উঠতো না। ফোর একটা গোয়েন্দা বাড়াইছে, দেখছি দৌড়িনি কুর্তি হইতে উঠতো, ফজর তো জোর চোখ করে শেষ সময় আজাদ দিছে। এরকম খাওয়াই আছে না নাই? এই যে বেটা, হাই রে আল্লাহ, যেমন ছিল কামার দেহ মনে মিল আছে না নাই? তার ফিরেরও ফেট নাই, তারও ফেট নাই। কথা কোনাকে আমার দাদার কিন্তু শরীরের মধ্যে তো গুস্ত আছে না, কিন্তু 107 বছরে দেখা গেছে বডি ঠিক আছে। তো বেড়া কদিন আগে আমার বাড়ি গেছে, গিয়ে একটা শরীর ভারে ছেড়ে দিচ্ছে, এই বেড়ার বেডি তো আমার কুলো লইছে, অনেক আগে গেছে না, তার কুলি বড় হয়েছে, কান্দাকাটি শুরু করছে, এবার বাঁচতাম না, দূর নিয়ে বাঁচতাম না। মরবার টাইম এলে সবে মরবার টাইম এলে কিছুই আমরা টের পেতাম না। আমরা আমার বাপ দাদার লাহান হইতাম পারছি না, কিন্তু কানা ফেল দাল একটা হাসি তো আল্লাহ তো রাখছে। কথা কন ঠিক না ঠিক? আপনাদের দোয়ায় রাখবে, আপনাদের দোয়ার দাম আছে। অন্তত আমি আপনাদের দোয়া পাইছি, সারাদিন তো বুতুললে আমার পিছু দৌড়ে, আমি একদিন আপনার পিছু দৌড়ে পাইছি। কারণ গত রবিবারে জিরুন্ডা যাবো ওয়াজ করতে, আমার চোখ ফুললে তো উঠেছে, এটা চাইতেরি না, গড় গড়ে পানি পরে আবার কত লেগে যাবে, উঠু ব্যথারে বাবা। তো এখন কই মাহবিলে যাবো, কোনে কই যাইতাম না, কি বিপদ করলাম। বক্ত যে একটা জিনিস, সোয়েদা পানি পরে এরপরে কোনা একটু লেসলো, বোতলটা তাড়াতাড়ি দিল, এরা ডর হইলো আমি কোন সময় যাই গায়ে, চোখটা ভালো না, সাবিন বিছনাথ ঘুমাই যাবে, ফুটা দিয়ে দিল আগে সারছে। মাহফিলে সাহস করে গেছি যে তুফাইল সাহেব রহমতুল্লাহর মাজার তো আছে, একজন আল্লাহর মাজার আছে, যাই জিরুন্ডা তো, তার দিকে খেয়াল করে গেছি। আমার চোখ যদি ওয়াজ না করতে রেস্ট ফির বেটার খবর আছে। ওয়াজ করতেছি, মানুষ দোয়া করতেছি, আল্লাহর কি মেহেরবানি, 1 ঘন্টা পরে দেখি চোখের কিছুই নেই। না তো মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিছিলাম যে মনে হয় অপারেশন লাগবো, ডাক্তারও বলছে অপারেশন লাগবে। আমার মনে হয় মাহফিল টাফিল গুড়াইয়া যাওয়া লাগবে দিকে, কারণ হাসপাতালে সুখের ব্যাপার তো, শুইলে তো 2-4 দিন আর ছাড়তো না। তা আসলে আপনাদের দোয়ার দাম আছে, আপনারা আল্লাহর ওলি খুব কাছে আছেন, খালি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বভাবটা পাল্টান। আমি লিখে দিয়ে যাব, আমার মতো আলিমের আগেই আপনারা ওলি হয়ে যাবেন। কারণ 7টা নফসের ম্যাক্সিমাম আপনাদের মধ্যে নাই, অহংকার নাই, মাটিতে বয়ে রয়েছে, আপনাদের কোনো চাহিদা নাই, রাত বাজে 3টা তাবরক নাই, কেউ জিগাও না। কথা বলে শুধু নবীর জন্য বসে রয়েছে, শুধু নবীর জন্য বসে রয়েছে। আমার জন্য একটু দোয়া করবেন,
আপনাদের জন্য যাতে খেদমত করে যেতে পারি, কারণ শয়তান তো চতুর্দিকে আছে না নাই? কোন সময় আবার ভিতরে ফাউন্ডুকা জায়গা হামসাপুরা কোন জায়গাতে তো মুশকিল। দোয়া করবেন যেন আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে। আপনাদের পায়ের জুতাগুলো যতদিন পরিষ্কার করতে পারে আল্লাহ যেন ততদিন হায়াতে রাখে, এরপর আর হায়াতে থাকে। আর কোনো কথা আছে কিছু কই? আর এই মানুষের চিন্তা মতো বইতে রয়েছেন আর কি তা কইবে। নামাজের শুরুতে বসুন, নিজের অপরাধগুলো আল্লাহর কাছে স্বীকার করে বসুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ربنا لمن معبود তোমার একজন মহান বুজুর্গ বান্দা মওলানা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 1 যুগ নয়, 3 যুগ পার হয়ে গেছে। আল্লাহ এই জান্নাতের বাগান সাজিয়ে এই 36 বছরে জানি কত জন কত গুরুস্থানে ঘুমায় গেছে। আল্লাহ মাবুদ রে, আরো 36 বছর চলে যাবে, আমরা খবর কেউ নিবে না, দুনিয়ার কোন জায়গায় আমাদের নাম নিশানাও থাকবে না। আল্লাহ আজকে তোমার নবীর পক্ষে নবীর গোলামীর জন্য এত রাত পর্যন্ত আমরা বসে রয়েছি। মাবুদ রে, তোমার নবীর খাতিরে আমরা রে মাফ করে দাও। আয় আল্লাহ জানে তাকালে গুনাহ, বামে তাকালে গুনাহ, গুনাহ সাগরে ভাসতেছি রে আল্লাহ, মাফ চাই, ক্ষমা করে দাও, সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো, জানেন এখানে কার আম্মা নাই, কার আব্বা নাই, আল্লাহ কার জানি মাও নাই, বাবাও নাই রে আল্লাহ। আমাদের মা বাপ তো সব আমরা দিয়ে পকেট সারা জমা ভরে বিছানা সারা ঘরে শুয়া আমরা রে সব দিয়ে গেছি। বাড়ির পাশের গুরুস্থানে আম্মা আব্বা ঘুমায়, এখনো জানি না গো বিছানা হয়েছে কি না। আল্লাহ মাহফিলে তো হাজারো মানুষ, আল্লাহ এখানে যে ওলি আছে তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমার নেককারের খাতিরে আমাদের আম্মা আব্বার কবরের আযাব মাফ করে দাও, আম্মা আব্বার কবরে দুজখের আযাব দিও না। আল্লাহ গো, আমরা আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, চাচা চাচি খালা খালা ফুফা ফুফি মামা মামি মায়ের মানুষ মহাব্বতের মানুষ গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, বিবিধ চালানোর স্বামী স্ত্রী বন্ধু বান্ধব খেসাব মায় মুরব্বী মুরিদিন মুহিব্বিন জিন্দা মুর্দা গ্রামবাসী এলাকাবাসী বিশ্ববাসী মুমিন মুমিনার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, এই গভীর রাত পর্যন্ত তোমার পাগলেরা তোমার নবীর আশিকের বিকরাত বাড়ায় বসে রয়েছে। আল্লাহ আমার মতো নাদানের তো দেওয়ার মতো তেমন কিছুই নাই। রব্বুল আলামিন, তুমি একটা মনে বড় আশা, তোমার ওলি মিরান শাতারের মতো আল্লাহ তোমার দরজার বড় বলি আমরা রে গোলাম বলে স্বীকার করছি। আল্লাহ তোমার ওলির গোলামীর দোহাই দিয়ে ভিক্ষা চাই, আজকে রাতে কাউরে তুমি খালি ফিরা দিও না। মাবুদ রে, কার জন্য জানি আজকে জীবনের শেষ দোয়া, কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত, কে জানি জীবনের তোরে বিদায় হয়ে যাবে আর দেখা হবে না। তোমার দরবারে 2 হাত জোর করে ভিক্ষা চাই, মিনতি করি আল্লাহ,
তার কাঁধে যে দায়িত্ব দিয়েছ পরিপূর্ণ করার আগে কবরের ডাক দিও না। আমাদের অনেকের ছেলে মেয়ে লেখাপড়া করে তুমি জেহেনে জকি দান করো আল্লাহ। অনেকে প্রবাসে থাকে গো আল্লাহ, মা বাবার খুশির জন্য, বিবি বাচ্চার খুশির জন্য নিজের জীবনের সকল খুশি কোরবানি দিয়ে দিয়েছে। আল্লাহ ঈদের দিন বিদেশে এতিমের মতো ঘুরে আল্লাহ, এই দূরদেশে তাদের আপন কেউ নাই, আমরা আমাদের আপনজনকে আপনার আপন তুমি রব্বুল আলামিনের দরবারে সুপর্দ করে দিলাম। মাওলা রে, তুমি আমাদের প্রবাসী ভাই বাবাদের আমিন নিরাপত্তা দানকারী হয়ে যাও আল্লাহ গো। এই জামাতে যাদের হায়াত না হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ। যারা বিমার থেকে শিফা দান করো আল্লাহ। যারা অভাবে অভাব দূর করে দাও, যারা অসচ্ছল সচ্ছলতা দান করো আল্লাহ গো। আমার বাবাজি মাওলানা কুতুবউদ্দিন সুন্নি আল কাদরি আল্লাহ আমাদের দরবারে অনেক খেদমত করেছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তার এই খেদমতকে তুমি আবাদুল আবাদ কবুল করিয়া নাও আল্লাহ গো। যে যুবকেরা তার শ্রদ্ধা করে, মুরব্বীদেরকে যারা শ্রদ্ধা করে আল্লাহ, তুমি তোমার রাসূল নাকি তাদের উপর বড় রাজি হয়ে যাও। যেই যুবকেরা আল্লাহ মুরব্বীর ইজ্জত করেছে আল্লাহ, এই মুরব্বীর হয়ে আজকে এত সুন্দর জলসার আয়োজন করেছেন, যুবকদেরকে তুমি হযরত নাসিরউদ্দিন সিওয়া সাহেবের খাদিম বানায় দাও, শুহাদায়ে কারবালার খাদিম বানায় দাও। কিয়ামতের দিন আমার নবীজির জুতা মুবারকের বোঝা বহন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই যুবকদেরকে তুমি তোমার ওয়ালি বানায় দাও আল্লাহ গো। তুমি যদি মানুষকে বানর কুত্তারে মানুষ বানাইতে পারো, আমরা তো তোমার নবীর গোলাম, আমরা রে কি ওলি বানাইলে তোমার কোনো কমতি হবে আল্লাহ। এত রাত ভিক্ষুকের মতো বসে আছি রে আল্লাহ, আল্লাহ শত শত পথ গুনিয়া করতেছি, কখন জানি পা পিছলায়া যায় রে আল্লাহ। আল্লাহ গো, তোমার দরবারে করো জোরে ভিক্ষা চাই, আমরা তুমি বেইজ্জত কইরো না, আমরা তুমি বেইজ্জত কইরো না, দুশমনের হাতে লাঞ্ছিত করিও না। আয় আল্লাহ, আল্লাহ যার মনে যে আশা পূরণ করিয়া দাও, যারা বেকার আছে কর্মের ব্যবস্থা করো আল্লাহ। অনেক রাতে হাত বাড়াইছি, তোমার নবী বলছেন এই রাতে নাকি হাত বাড়াইলেই কবুল হয়, তারপরেও তো আউলিয়াদের নামে হাত বাড়াইছি, তোমার বিরানসার নামে হাত বাড়াইছি, তোমার ইরফান শাহর নামে হাত বাড়াইছি আল্লাহ, তোমার কারীম নওয়াজের ওসিলায় হাত বাড়াইছি আল্লাহ, আব্দুল মতিন আল কাদের ওসিলায় হাত বাড়াইছি আল্লাহ, আব্দুল হাফিজ শহীদ মাওলানা রহমাতুল্লাহ ওসিলায় হাত বাড়াইছি, মাওলানা হাফিজউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ ওসিলায় হাত বাড়াইলাম। মাওলা রে, তাদের দিকে তাকায় আমরা পাগলদেরকে তুমি মুক্ত করিয়া দাও, জান্নাতি তোমার ওলি বানায়া দাও, তোমার ওলি না বানাইয়া আমরা কবরের ডাক দিও না। ও মাবুদ, আমরা তো নবীর পাগল আল্লাহ, আমরা কি দিব, আমরা তো যোগ্যতা নাই, এই জন্য আমরা সকলেই আলেম ওলামার মজলিসে বসে গেছি গো আল্লাহ। আমার এখানে অনেক বাবা ভাইয়ের আছেন যারা কথাটাও ভালো করে বলতে পারে না, কিন্তু নবীর জন্য বড় পাগল রে আল্লাহ। অনেক মা বোনরা আছে নিজের মনের কথাটাও ভালো করে বলতে পারে না, কিন্তু নবীর জন্য এক সেকেন্ড জীবন দিতে দ্বিধা করবে না আল্লাহ। এই পাগলদের সালাতু সালাম মদিনার রওজায় কবুল কইরা নাও ও আল্লাহ, মদিনার জিয়ারত নসিব করে দাও, মদিনার নবীর দিদার নসিব করে দাও, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার
রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। ও আল্লাহ, যেই নবীর জীবন একবার শয়নে সবরে দেখলে দুজখ আর হয়, ওই নবীরে না দেখাইয়া আমরা কবরের ডাক দিও না। কতদিন দোয়া করছি, কতদিন লাগছে, আল্লাহ তো রাত কখনো পাই না। আল্লাহ গভীর রাতে দোয়া করলে তোমার নবী কয় দোয়া কবুল। আল্লাহ রে আজকে মনের আশা পূরণ করে দাও, নবী দেখায়া দাও, নবী না দেখায়া মরণ দিও না। নবীজির আলাউলাদ খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিমিন ফুকাহা ফুযালা রিদওয়ানুল্লাহি আলাইহিম পাক রূহে পৌঁছায়া দাও। খাস করে বড় পীর দস্তগীর গৌসুল আযম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল ফয়সালী বাবা শাহজালাল মুজাদ্দিদ ইবনে শাহপুর শাহী, সৈয়দ নসিরউদ্দিন জিমাসাল আল মাদনী, সৈয়দ বীরান শাহ তাতারী, সৈয়দ ইরফান শাহ রামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরী, সৈয়দ উসমান শাহ কাদরী। আয় আল্লাহ, আল্লাহ খাস করে বরবাবা হযরত মাওলানা করিম নওয়াজ আল কাদরী, হযরত মাওলানা আব্দুল মতিন আল কাদরী, হযরত মাওলানা নুরুদ্দিন আহমদ আল কাদরী, হযরত মাওলানা আব্দুল হাফিজ শহীদ মিয়া আল কাদরী, আল্লাহ মাওলানা আব্দুল সালাম কাদরী, মাওলানা কারি আব্দুল আজিজ কাদরী, মাওলানা মুন্সি আব্দুল হাফিজ কাদরী, আল্লাহ হুজুর মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মধ্যে যত বুজুর্গান, আল্লাহ ওনার আল আওলাদের মধ্যে যারা রওজা কবরে বরজখের জগতে শুয়ে আছেন, সকলের পাক রূহে খিদমতে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ গো, সাহেব উরুস জিনার স্মরণে আজকের দিনই জলসা, আল্লাহ আজকের জান্নাতের বাগান সাজানো হলো। হযরত মাওলানা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহ রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ যার সাথে আমাদের রুহানি তাআল্লুক ছিল, মায়ার ভালোবাসার তাআল্লুক ছিল, যিনি আমাদেরকে ভালোবাসতেন, আউলিয়াদেরকে ভালোবাসতেন, আল্লাহ আপনিও তাকে ভালোবাসা দিন আর জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিন। রব্বুল আলামিন আল্লাহ ওনার সহধর্মিনী সহ ওনার বংশ সহ এই গ্রামবাসী শ্রীপুর এলাকার যত কবরস্থানের মধ্যে গেলে ঘুমিয়ে আছেন, প্রত্যেকের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ গো, যাদের আম্মা নাই, আব্বা নাই, মা বাবার কথা মনে হইলে বুকটা কেমন জানি খালি হইয়া যায়। কোথায় গেল রে মায়ার মা, আর তো সন্তানের নাম ধরে ডাকে না। কোথায় গেলে রে মায়ার মা, আর যে তোর মায়ার চেহারা দেখি না। ওই মায়ার মা কত কষ্ট করছে, নিজে কিছুই দিতে পারি নাই। মা বাবার কবরে জান্নাতের একটু বিছানা দান করিয়া দাও, মা বাবার কবরে পাক রূহে হাদিয়া পৌঁছায়া দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদার, আত্মীয় স্বজন, গীতি গোষ্ঠী, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, ভাই বারাদার, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, বিশ্ববাসী, মুমিন মুমিনার পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ গো, এই গভীর রাতে জানি না কার জন্য শেষ বিদায় হবে। আল্লাহ কোন দুঃসংবাদ কানে দিও না, আল্লাহ কোন দুর্যোগে আমরা তুমি ফালাইও না, আল্লাহ আমরা গাড়ি চাপা দিয়ে মরণ দিও না, আল্লাহ সন্ত্রাসীদের হাতে আমাদের মরণ দিও না। আল্লাহ গো, এখানে যারা মাটিতে বসছে বেশিরভাগ তো গরিব, একেবারে গরিব মানুষ। মানুষ তো আল্লাহ নিজের পরিবার নিয়ে চলতে ঋণগ্রস্ত হইয়া যায়। কঠিন বিমারে পড়লে রাস্তার ভিখারি হওয়া ছাড়া উপায় নাই। আমরা কঠিন বিমার দিও না। বুলবুলে বাগ মদিনা কুররাতুল আইনের সুর,
फातिमा खैरुन्निसा की आवाज। हर तरफ से रंज गम ने आके घेरा है मुझे, दे फनाया रब शहीद करबला की वास्ते। खुदा की फजल से हम पर गसाया गौसे आज़म का, हमें दो नौजहां में है सहारा गौसे आज़म का। खुदा की फजल से हम पर गसाया गौसे आज़म का। मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को, तसल्ली दी गुलामों को। क़यामत क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। अल्लाह गो बड़ बड़ किताबे पढ़ी गौसे पाकेर दुआ बिना टिकिटे जन्नते चले जाए। गौसे पाकेर लुटावाना बिना टिकिटे जन्नते चले जाए। আল্লাহ কুতুবউদ্দিন শাহ সহ আমরা যারা রিয়াজুল করিম আল কাদরি সাহেব সহ আল্লাহ গো আমরা জানি আমাদের বড় কোনো উপায় নাই, অর্জন নাই, কিন্তু আমরা তোমার গৌসে পাকের কুকুর হয়ে পথে দৌড়াইতে আছি। আল্লাহ গো তোমার যদি মায়া হয় আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় কবরে ডাক দিও আল্লাহ। ও মাবুদ, যেই দিন মরণের বিছানা তৈরি হয়ে যাবে, যেই নবীরে দেখিয়া দেখিয়া আমরা সকলের দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লা